মুখন মহায়াকে বুঝিব পৰা নাই যে বলছি মোক আপুনি ভালদৰে বুজাই তো তেন্তে কম শুনা বহুদেৱৰ প্ৰথম পুত্ৰটি তোমাক অৰ্পণ কৰিছিল নহয়নে? হয় কৰিছিল। তাক তুমি নামানি এইদিনা আমি তাইকে বলি শ্রবণ করেছিল যে তাই পাখির গর্ভজাত অষ্টম সন্তান হয়ে আমার পালন করবে। সেই কারণে আমি অষ্টম সন্তান দিদা মারি পুনর বসুদেব অর্পণ করি। বাস্তবিকতে বসুদেবের জল সাধুপুর হয় হয় সাধুগুরু শ্রীযুগে সদা সর্বদা তোমার নামর হেতু চিন্তা করে সেইজনে সাধুগুরু অমূল প্রথমেই যে অষ্টম পারে নানা বাস্তবিকতায় মৃত্যু যখন নিকট তাকেই তাই জ্ঞান থাকিব পাৰে। মহারাজ অগ্নি বুঝে করিলে তোরণ মান আর ব্যাখ্যার পান ওই একটু বুঝিব পৰা নাই যে বলছি মোক আপুনি বুজাই তো প্রথম আর অষ্টম প্রথম এই কেন করে মোক বুঝাই তো যে বলছি মোক বুঝাই তো এই আসতে বই গণনা করি এই প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম হয়েছে আকৌ অষ্টম সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুৰ্থ তৃতীয় এতিয়া বুজিলা প্ৰথম কেনেকৈ অষ্টম আৰু অষ্টম কেনেকৈ প্ৰথম হ'ব পাৰে আৰু জগতৰ বিৰাধী চন্দ্ৰৰ বিৰাধী ব্যক্তিৰ ভিৰৰ পৰা সঞ্চাৰিত হৈ বাতিল কৰে তেন্তে ভাবছোৱা কি নিৰ্গম কৰা অষ্টম আৰু এটি গোপন কথা শুনা কুকুৰৰ নন্দনী জনভূষণ আৰু তোমাৰ সাধু বহুদেৱ দেৱভূতি যত মানে আছে যাদৱৰ কুল সকলোৱে দিছে তোমাৰ চৰণ তলে আৰু তব পৃথিৱী কুকুৰকে তেওঁ নগৰে তোমাৰ মংগল নাম ধ্যান মই সকলো তুই মোৰ প্ৰিয় সেই কাৰণে জনাল তোমাক সকলো ৰাগা হোৱাতে কান্দা আত্মৰক্ষাত নাৰায়ণ নাৰায়ণ যে বলছি আপনার এই উপদেশের বাবে চিরকাল ঋণী হয়ে রইল। কালক্ষেত্র মহারাজ তুই তো বলছি না তো কোন মারিলে আত্মহাত হয়ে উত্তম মহারাজ ওলাতে মরিছি ওলা